আসসালামু আলাইকুম বিয়া, স্বাগতম টিএস ইলেকট্রিক ওয়ার্কে হেড টাইম মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি 3 বেস নেট মিটারিং ওয়ারিং করা হয়। তো দেখবেন সম্পূর্ণ কাজটি কিভাবে করা হয়। তো 3 বেস নেট মিটারিং যেগুলো বাসা বাড়িতে বর্তমানে পিবিএস থেকে অনুমোদন করা হয়েছে, তো ওগুলা এ নিয়ে এই ধরনের ভিডিও আগে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। নতুন একটি অন্যরকম ভাবে দেওয়া হয়েছে। তো দেখবেন সম্পূর্ণ কাজটা কীরকম লাগে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি, ইলেকট্রিক ও স্যানিটারি নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেয়ে থাকবেন। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে মেন মিটার, 3 বেস মেন মিটার, নেট মিটার। এখান থেকে কাট আউট হয়ে দিক দিয়ে লাইনটা ঘুরে সরাসরি এমডি বক্সে চলে যাচ্ছে, মানে এমডি বক্সে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে দিক দিয়ে এটা হইতেছে এমডি বক্স। তো এখানে টাইম কাউন্ট করতেছে। তো সম্পূর্ণ কাজগুলো আমরা দেখাবো কিভাবে সম্পূর্ণ কাজটি করা হয়েছে। তো 250 সেকেন্ড টাইম কাউন্ট হইতেছে এই জায়গায়, দেখতেই পাচ্ছেন। তো 250 সেকেন্ড টাইম কাউন্ট হওয়ার পরে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে, যেটাকে স্টার্টার বলা হয়। তো আমরা কাজগুলো স্টার্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে করে থাকি। তো এই কাজের মান কোয়ালিটি খুব ভালো হয়, লাইনে কোনো ফল্ট থাকে না। বাসা বাড়ির দ্রব্য বা যন্ত্রাংশগুলো, ইকুইপমেন্টগুলো খুবই ভালো থাকে। তো এই কারণে আমরা এইভাবে স্টার্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট করে থাকি। দেখতে পাচ্ছেন 250 সেকেন্ড করার পর লাইনটা অটোমেটিক চালু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সরাসরি এগুলোর মধ্যে লাইন চলে গেছে। তো এটা করার কারণে দেখা যায় অনেক সময় ব্যারেল ওঠানোর সময় ওভারলোড ভোল্টেজ থাকে, বা দেখা যায় যে শর্ট সার্কিট হওয়ার কারণে বাসায় অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। ফ্রিজ, টিভি, এসি এগুলো অনেক প্রবলেম করে, যার কারণে এভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো দেওয়া। তো দেখতে পাচ্ছেন এই ডিজিটাল ভোল্টমিটারের মধ্যে ভোল্ট, হার্জ, অ্যাম্পিয়ার, ফ্রিকোয়েন্সি এগুলো সমস্ত মাপগুলো দেখাইতেছে। দেখতে পাচ্ছেন। তো এই টাইমারটা কাজ করবে 250 সেকেন্ড পর, মানে বিদ্যুৎ আসে 250 সেকেন্ড কাজ করবে। দেখতে পাচ্ছেন কাজের শুরুতে আমরা সকল মাল সামান নিয়ে নিয়েছি। সকল বলতে কিছুটার আনা হয়েছিল, ভিডিও করা হয়েছে। তোমরা কাজটা একটু টাইম ল্যাপসের মাধ্যমে করছি, কারণ কিছুটা বোঝানো এত বোঝানো গেলে ভিডিওটা লং হয়ে যায়। তো আমরা এই কারণে অনেকগুলো ভিডিও দিয়ে থাকি, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়ে আছে যাতে বোঝা যায়। তো আমরা শুরুতে গেটের এখানে মিটার বোর্ড গেড়ে নিচ্ছি, যাতে কারোর টাটার বসানো যায়। কেবল টানতেছি। তো পাইপগুলা প্লাম্বিং পাইপ, স্যানিটারি কাজের পাইপগুলা দিয়ে পানি লাইনের পাইপ কেবল পানি টানা হয়, ওগুলা দিয়ে আমরা লাইনগুলা করে নিচ্ছি যাতে স্ট্রং থাকে এবং দীর্ঘদিন খুব ভালো থাকে। তো কেবলগুলা 25 RM কেবল দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ কাজটা আমরা কিভাবে করি অবশ্যই দেখবেন। তো আমাদের চ্যানেলে 3 বেস ওয়ারিং নিয়ে এরকম আরো কয়েকটা ভিডিও দিয়ে আসছে, চাইলে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লাম করে নেওয়া হইতেছে, ডিল করে। এখানে একটু সাইজ করে নেওয়া হইতেছে, দিক দিয়ে নিচের দিক দিয়ে লোড, উপর দিয়ে সুইচ থাকবে। তো এখানে 1.5 থেকে ভর্তি লাগানো হইতেছে বুশ দিয়ে, বুশ করে এরপর ডিল করে ক্লাম করে নেওয়া হইতেছে, যাতে এখানে খুব স্ট্রংলি ভাবে লেগে থাকে। এবং জয়েন্টগুলা ঘামের মাধ্যমে দেওয়া লাগবে, যাতে ছুটে বা খুলে না যায়। তো দেখেছেন সলভেন্ট সিমেন্ট বা গাম লাগানো হইতেছে, দেখতে পাচ্ছেন। তো 4টা কেবল দিয়েছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এবং নিউট্রাল। তারপরে কাটআউটগুলা লাগানো হইতেছে ড্রিলের মাধ্যমে। কাটআউটগুলো মারার জন্য আমরা 3 ইঞ্চি এসএসএস করে নিয়েছি, যাতে সুন্দর হয়। এবং নিচে আমরা সিলিকন মেরে নিই। তো দেখতে পাচ্ছেন এই 5টা মেইন ক্যাপ মেরে নিলাম, এবং উপরের সোর্স লাইনটা আমরা রেখেছি একইভাবে, দেখতে পাচ্ছেন। এখানে 4টি কেবল দিয়ে হয়েছে, ফেজ
ফেস টু ফেস 3 এবং নিউট্রাল। তো যারা কাজ করেন অবশ্যই তারা জেনে থাকবেন। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সাইড দিয়ে নামিয়ে নিতেছে। তো এটা আমরা 1.5 ইঞ্চি পাইপ ইউজ করছি, 1.5 ইঞ্চি আর কি। এখানে যে আমাদের মেন সোর্সের লাইনগুলো যেগুলো ট্রান্সফরমার থেকে আসছে, এগুলোর কেবলগুলো আমরা টেপিং করে কালার কোড করে নিতেছি। এখানে নাম্বার দেওয়া থাকে 1 2 3, আর নিউট্রাল তো সিলভার কালারই, এভাবে নাম্বারগুলো দেওয়া থাকে। এভাবে আমরা টেপিংগুলো করে নিলাম যাতে কালারটা দেখতে একটু সুন্দর লাগে, দেখতে ভালো লাগে আর কি। দেখতে পাচ্ছেন এখানে আমরা টেপিং করে নিতেছি। তো টেপিংটা 2 পাস করা হয়েছে ডাবল করে, দেখতে পাচ্ছেন। তো 3টা পেজে 3টা কালারই করা হয়েছে, রেড, ইয়েলো, ব্লু। তো আমাদের দেশে এই কালারটা ইউজ করা হয়, রেড, ইয়েলো, ব্লু। দেখতে পাচ্ছেন এখানে সকল ব্ল্যাক কালার করে নিচ্ছি। আর আমাদের যে নিউট্রালটা ওটাকে আমরা ব্ল্যাক কালার করে নিচ্ছি। ড্রেসিং করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এগুলোর উপরে আবার ডাবল ইনসুলেশন করে নেওয়া হইতেছে যাতে এন্দুর বা পিঁপড়া এগুলা কেবলগুলো নষ্ট করতে না পারে। তারপর যে পাঁচ করে লাক্স যেগুলো আছে পজিশনে কেবল লাক্স লাগানো হইতেছে এগুলোর মধ্যে, কেবলের মাথায়, যাতে এখানে লুজ কালেকশন না হয়। তো অবশ্যই যারা কাজ করবেন তারা অবশ্যই লুজ কালেকশন রাখবেন না এগুলো জয়েন্টের মধ্যে, কারণ এখানে অনেক লোড থাকে। তো এই ভবনটি 4 তলা একটি ভবন, 4 তলা বিশিষ্ট একটি ভবন। এটার মধ্যে 8টা ইউনিট আছে, ফ্ল্যাট আছে। কি পাচ্ছেন এগুলা। তারপরে এর উপর দিয়ে আমরা কালার কোডগুলা করে নিতেছি। এই যে হিটসিং টিউব, যেটা হিটসিং টিউবের মাধ্যমে হিটসিং করে নেওয়া হইতেছে। তো এরপর হিট দিয়ে লাগিয়ে নেওয়া হইতেছে, বসিয়ে নেওয়া হইতেছে। দেখতে পাচ্ছেন একে একে সমস্ত গুলাই হিট দিয়ে নেওয়া হইতেছে। হিট দেওয়ার পরে এগুলা চেপে ভালো লেগে যায়, দেখতে পাচ্ছেন। আর যে ফাঁসাগুলো থাকবে ওগুলো আমরা পরে সিলিকন মেরে দিব, দেখবেন, দেখতেই পাচ্ছেন। এরপর একে কাটারের মধ্যে এগুলো লাগানো হইতেছে, দেখতেই পাচ্ছেন। এগুলা কাজগুলো প্রায় শেষ। তো এখন আমরা মিটারের সকেটটা ড্রেসিং ওয়ারিং করবো, লাগাবো। তো কিভাবে মিটারের সকেট ওয়ারিং করা হয় নিয়ে ফুল একটি ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন যে কিভাবে ফুল ভিডিওটাই দিয়ে আছে যেভাবে মিটারের সকেট ওয়ারিং করা হয়। তো এটা আমরা কিছুটা ধারণা দেওয়ার জন্য দেওয়া হয়েছে, যে কোয়ালিটি, ফিনিশন এবং ধারণা। তো ওগুলোর মধ্যে আমরা পার্ট বাই পার্ট দেওয়া হয়েছে, কীভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগানো হয়, সিটি টাইমার লাগানো হয় এবং মিটার সকেট লাগানো হয়, এরকম অন্যান্য সবগুলো ভিডিও পার্ট বাই পার্ট দিয়ে আছে, চাইলে দেখতে পারেন। তো আমাদের চ্যানেলে প্রায় মোটামুটি 500 মতন ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমরা লাগিয়ে নিতেছি একে একে। তো কেবলগুলো প্রথমে রেড কেবল মানে ফেস 1, তারপরে ফেস 2 ইয়েলো, যেগুলা পিবিএস থেকে মেন কেবলগুলো যেগুলো আসছে ওগুলো আমরা লাগিয়ে, পিবিএস এর মেন ফেসের কেবলগুলো আমরা প্রথমে লাগিয়ে নেব। তো এরপর আমাদের লোড সাইডটি লাগাবো, লাগিয়ে ডিসিং করে নিতে আছে এবং উপরে আমরা ডাবল কাভারিং করে দিতেছি যাতে ইটা না লাগে, স্টিলটা বডিটা যাতে কেবলে কোনোভাবে না লাগে। এবং নিউট্রালটা আমরা এই সাইড দিয়ে লাগিয়ে ঢুকিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানেও ডাবল ইনসুলেশন করা হলো। তো এগুলা জেনারেলি যারা গ্যাস পাইপ নামে পরিচিত হয়ে থাকবেন ওগুলা পাইপে আমরা দিয়ে থাকি, যে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি গ্যাসের সিলিন্ডারে যে পাইপগুলো জেনারেলি ব্যবহার করা হয়। তো এগুলো এবং টিকসই এবং ভালো ইলেকট্রিক কাজে আমরা এগুলো ব্যবহার করে থাকি, এটা অনেক টিকসই এবং মজবুত হয়।
দেখতে পাচ্ছেন এটা একে একে আমরা লাগিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন তো এটা আমাদের শেষের দিকে দেখতে পাচ্ছেন নাট গুলা খুব ভালোভাবে টাইট দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে ডাবল কাভারিং ইনসুলেশন করে নেওয়া হইতেছে। এগুলো হইতেছে ওই পাইপ গুলা মোটা গুলারই অংশ, কেটে আমরা লাগিয়ে নিব। তো এখানে যে কস্টিপটি মারা হইতেছে ওই বেডেড হোস পাইপের মধ্যে, তো এটা দিয়ে আমরা আর্থিং করে নিতেছি। তো সবুজ কালার গ্রিন কালার, যেহেতু আর্থিংটা গ্রিন কালার হয় তো এটা হইতেছে বডির লগের সাথে সংযোগ হবে। তো এটা যে বোরিং করা হয়েছে, তো আর্থিং যেভাবে বোরিং করা হয় রেডি আছে। আমরা এখন ফিউজগুলো লাগিয়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন ফিউজগুলো লাগিয়ে নিয়ে হইতেছে, দেখতে পাচ্ছেন। এগুলো নাটগুলো সম্পূর্ণ নাটগুলো আমরা টাইট দিয়ে নিব, ওটা লস টস আছে কিনা এদিকে চেক দিয়ে নিব। তো কাটারগুলো লাগিয়ে নিয়ে হইতেছে। তো এখন আমরা এমডি বক্সটা সেট করে নিব। এর কাজ মোটামুটি একটু শেষের দিকে আছে। তো এখানে আমরা ডাবল ইনসুলেশন কভার করে নিতেছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা একটু শর্ট পিস কেটে লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা একটু ড্রেসিং করে নিতেছি। এটারও পাঞ্চ করে করে লাক্স গুলা লাগানো হইতেছে। এখানে কালার কোড করে নেওয়া হইতেছে। ক্লাব মিটারের মাধ্যমে কেবল গুলাকে একটু চেক করে নিয়েছি কোনটা কত নাম্বার কেবল, তো এটা চেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এমসিবিতে কেবলগুলো লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর যে আমাদের বাসবার গুলো আছে, বাসবার গুলো আমরা হিটসিং টিউবের মাধ্যমে কেটে বানিয়ে নিলাম। এগুলো আমরা জেনারেলি কেটে বানিয়ে নিয়ে থাকি। তো কালার কোড অনুযায়ী দেখা যায় অনেক সময় ডিবি এগুলো এটা আমরা অর্ডার দিয়ে বানিয়ে আনছি, যার কারণে ওরা করে হিটসিং টিউব করে দেয় নাই, তো অনেক সময় দিয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন এমসিবির আউট দিক মানে নিচের দিক থেকে আউট দিয়ে এখানে শর্ট কেবল দিয়ে উপরে এই ডান পাশে ম্যাগনেটিক কন্টাক্টে লাগানো হয়েছে এবং উপর দিক থেকে এনে সরাসরি দেখতেই পাচ্ছেন এই ম্যাগনেটিক কন্টাক্টে কানেকশন করা হইতেছে আর কি, জয়েন করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে নিউট্রালটা সরাসরি চলে গেছে এবং এটা বাসবার হয়ে তারপরে যাবে, ম্যাগনেটিক কন্টাক্ট হয়ে সরাসরি বাসবারে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে ইয়েলো কালার ফেসটা লাগানো হইতেছে এবং রেড কালার ফেসটা লাগানো হইতেছে। তো এটা নাটের মাধ্যমে লাগানো হইতেছে। তো এখানে আমরা সম্পূর্ণ এগুলো হিটসিং টিউব নিয়ে নিছি এবং তিনটার মধ্যে তিনটা ফেসে তিনটা সিটি দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ওই সিটি গুলা 100/5 থেকে 100 এম্পিয়ার পর্যন্ত লোড নিবে আর কি। একটা হচ্ছে 100/5 দিয়ে আছে। এখন যে মিটার বোর্ড গুলা লাগানো হইতেছে এবং যে লোড সোর্স গুলো আছে মিটারে, যে সাব মিটার যে সোর্স এবং এমডিবি বক্স থেকে যে লোড গুলা যাইতেছে এবং সাব মিটার গুলাতে সোর্স যাইতেছে। তো সম্পূর্ণ মিটার গুলা পিবিএস থেকেই দেয়া হয়, এখান থেকে আসে। তো এখানে পর্যন্ত আমরা কাজ করে রেখে দিলাম। তো এখানে আমাদের দেখতেই পাচ্ছেন যে আর্থিং এর যে কেবলটা আমরা টেপিং করে নিয়েছি, এটা সরাসরি আমরা পোর্ট উপর দিয়ে টেনে নিতেছি। তো এখানে যে এই দিকে যে আর্থিংটা লাগবে এবং বাসার উপর থেকে লাইনগুলা করা হয়েছে ওগুলো আর্থিংগুলো যে লাগবে ওগুলোর জন্য আমরা কেবলটা টেনে নিতেছি। তো বাসার যে 3 পিস লাইন এগুলার কাজ আমরা করতেছি আর কি। আর যে আগে যে উপরে ফ্ল্যাট ওয়ারিং গুলা করছে ওগুলো অন্য মিস্ত্রি যেটা আর কি বাসার রানিং মিস্ত্রি আছে করতেছে। এর মধ্যে শুধু 3 পিস লাইন টু কন্টাক্ট। তো এই কারণে আমরা এই কাজটাই করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা আউটলাইন করলাম এখানকার মিটার থেকে, যাতে
এখানে কোনো লোড টোড চালানো যায় এবং সেই লাইট আছে এবং মোটর থাকবে এগুলোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমরা L2 একটা বক্স লাগিয়ে ডাবল একটা MCB লাগিয়ে নেব। এটার কাজ হইতাছে মেন টাইমারটা এবং সিটির বোল্ট এই মেন টাইমারটা চালানো। যে টাইমারটা আছে টাইমারটা এবং ম্যাগনেটিক কন্ডাক্টর এটার মাধ্যমে কন্ট্রোলিং হবে। তো এটার জন্য আমরা এটা লাগিয়ে নিতেছি। উপরে দেখতে পাচ্ছেন ভোল্টমিটার লাগানো হইতেছে, জেনারেলি যে ভোল্টমিটার গুলো থাকে এবং ইন্ডিকেটর লাইট। তো ইন্ডিকেটর গুলো দেখতে পাচ্ছেন কেবল গুলো লাগানো হইতেছে ফেজ 1 ফেজ 2 ফেজ 3 তে তিনটার মধ্যে তিনটা রেডি হলো বলো। তো এই দিক দিয়ে যে আর্থিং এর কেবলটা আছে এটা মেন কেবলটাকে আনা হইতেছে এনে এবং সরাসরি যে এমডিএ বক্স থেকে সরাসরি নিচে যে বাস বার করা হয়েছে দেখতে পাচ্ছেন, তো ওখানে লাগিয়ে নেওয়া হবে। তো আমরা কালারটা গ্রিন করে দেখতে সুন্দর লাগে এবং ভালো লাগে। জেনারেলি আমাদের দেশে আর্থিং কালারটা সবুজ, যার কারণে এটা দিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আরো কিছু মিটার আছে, ওগুলোর সোর্সের লাইনগুলো আমরা টেনে নিতেছি, লাগিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন। তো এই কেবলগুলো এগুলো 7RM কেবল দেওয়া হয়েছে। 7RM কেবলের মাধ্যমে লোড দেওয়া হইবে। দেখতে পাচ্ছেন। তো একে একে আমরা সকল সোর্স গুলা টেনে নিতেছি। তো পাশে যে মিস্ত্রিটা দেখতেছেন ওইটা আর কি এই বিল্ডিং এর মেন মিস্ত্রি। তো মেন সুইচ গুলো একটু ড্রেসিং এ ভুল হয়েছিল, যার কারণে একটু আসছে করতেছে। দেখতেই পাচ্ছেন আমরা এমডিএ বক্সটাকে ফুললি ড্রেসিং করে নিব। দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমাদের নিউট্রালটা সরাসরি চলে যাবে। দেখতেই পাচ্ছেন নিউট্রাল পাস ধরে সরাসরি আমরা কেবল লাক্সের মাধ্যমে লাক্স করে নিতেছি। তো অবশ্যই এই ধরনের কানেকশন গুলো লাক্স ছাড়া দেওয়া উচিত না। তো এখানে আমরা যে ফেজ 1 ফেজ 2 ফেজ 3 তে আমরা যে লাগাইলাম ওগুলো আমরা মিটার গুলাকে কমন করে লাগিয়ে নিচ্ছি ফ্লোর বাই ফ্লোর। তো দেখতে পাচ্ছেন। তো এখানে ক্যাপাসিটর লাগানো হলো 15 কেভিআর, মানে 15 কেভিআর একটা ক্যাপাসিটর লাগানো হয়েছে, যেটা পল্লীবিদ্যুৎ অফিস থেকে সাজেস্ট করছে ওটা লাগানো হয়েছে। তো এখানে 30 কিলোওয়াট লোড আছে। আমরা ক্যাপাসিটরের মধ্যে নিচে আর্থিং বডি করে দিচ্ছি, এটা সেফটি আর্থিং। তো অবশ্যই এখানে আর্থিং দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন। তো এগুলো আমাদের ড্রেসিং করা হয়ে যাইতেছে। তো এখন আমরা সিটি গুলো ড্রেসিং করব। ভোল্টমিটার থেকে সিটি গুলো ড্রেসিং করা হবে। দেখতে পাচ্ছেন। প্রথমে এখান থেকে 3টা ফেস নেওয়া হবে ফেস গুলাকে এর জন্য, এবং সিটির জন্য যেটা বোল্ট আসবে ওটা সিটির সাথে সংযোগ করা হবে। এখানে ডায়াগ্রাম করা থাকে, কোম্পানি কিক সিস্টেম থাকে। তো আমরা অপর দিক দিয়ে সিলিকন মেরে নিতেছি, দেখতেই পাচ্ছেন। আমাদের মাল কিছু শর্ট আছে, যার কারণে আমরা টাইমারটার কানেকশন এখন করিনি, পরে করব। লাক্স গুলা শেষ হয়ে গেছে, তার কারণে টাইমারটা এখনো কানেকশন করিনি। দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের যে মিটার গুলো আছে মিটার গুলার সংযোগ দিয়ে নিতেছে আমাদের মিস্ত্রিরা, দেখতেই পাচ্ছেন। মিটার গুলা পিভিসি মিটার গুলা জেনারেলি আমরা নিজেরা লাগিয়ে থাকি, যেগুলো এখানে অনেকগুলা মিটার আনা হয়, যার কারণে আমরা অনেকগুলা মিটারই আমরা নিজেরা হাতে লাগিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন। এগুলা খুব ভালোভাবে টাইট আছে।
লাইন বন্ধ অবস্থায় এই কাজগুলা করে নিতেছে, দেখতেই পাচ্ছেন। এদিক দিয়ে কয়েকটা মিটার লাগানো হয়ে গেছে। তো এবং প্রত্যেকটা মিটার গুলা রাইট বাই প্রত্যেকটাকে নাম্বার দিয়ে আছে, কোনটার জন্য এটা এইসব দিক দিয়ে নাম্বার দিয়ে আছে, কোন ফোল্ডারের কোনটা, এটা নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া লাগবে, তা নাহলে বোঝা যাবে না কোনটা। এখান থেকে কাট আউটেও নাম্বারটা দেওয়া লাগবে। দেখতেই পাচ্ছেন আমাদের মিটার গুলা লাগানো হইতেছে। এখানে যে 3 পিস মেইন মিটার এটা লাগানো হইতেছে, দেখতে পাচ্ছেন। এটা সকেটের মাধ্যমে যে পিভিসি লাইনম্যান, এই সকেটের মাধ্যমে খুব ভালোভাবে বসানো লাগে। তো এগুলো লাগাই যারা পিভিসি লাইনম্যান গুলো আছে ওনারা লাগাইতেছে, মানে তাদেরই লাগানোর কাজ এটা। তো যারা কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন। দেখতে পাচ্ছেন এই মিটারটা লাগানো খুব ইজি এবং খুবই সিম্পল। শুধু বসে একটু চাপ দিলেই সুন্দর রিল্যাক্সে বসে যায়। স্ক্রুড্রাইভার এখানে কোনো কাজ নেই, দু কাজ মিটার সকেটটা ওয়ারিং করাটা হয়, তখন একটু মুশকিলের কাজ এটাই। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে লাগিয়ে নিতেছে যে এগুলো আছে। তো এখন এটার কাভারটাকে বসানো হবে, দেখতে পাচ্ছেন। পুরোটাই খুব ভালোভাবে লাগানো হয়েছে। তো এখানে ফুটাতে আমরা বড় করছিলাম না প্রথমে, তো পরে বড় করা হলো, কারণ এখান থেকে আউটলাইন দেওয়া হয়েছিল প্রথমে মিটার না থাকার কারণে। তো যাই হোক, তো এটা আমরা সিলিকন মিট অবশ্যই মজিয়ে দিব, দেখবেন। দেখতেই পাচ্ছেন ফেজ 1 এখানে লাইন আছে, টেস্টের মাধ্যমে দেখানো হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা হইতেছে ফেজ 2 ইয়েলো ফেজ, তো এটা হইতেছে ফেজ 3 ব্লু ফেজ, তো এটা হইতেছে নিউট্রাল। তো আমরা জেনারেল নিউট্রালেও কাট আউট করে থাকি, কারণ দেখা যায় অনেক সময় অনেক প্রবলেম হয়, এবং লাইন দেওয়ার সময় অবশ্যই নিউট্রালে আগে কাট আউটটা লাগানোটা উচিত, মানে লাগানো লাগবে। দেখতেই পাচ্ছেন। তো একে একে সমস্ত কাট আউট গুলো লাগিয়ে নিবে। দেখতেই পাচ্ছেন কাঠগুলো লাগিয়ে নিতেছে, এটা লাগানো হয়ে গেছে। এখানে 3 নাম্বারটা লাগানো হইতেছে, এখানে এখন 4 নাম্বারটাও লাগিয়ে দিবে। ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এবং নিউট্রাল। তো সম্পূর্ণ কাজটা কিভাবে কিরকম হয়েছে এবং অবশ্যই মতামত করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের নিত্য নতুন সকল ভিডিওতে সহযোগিতা করতে পারি। তো দেখতেই পাচ্ছেন মিটারটা লাগানো হয়েছে, এবং মিটার নিচে যে স্টিকারটা দেওয়া হয়েছে ওটা আমাদের ব্র্যান্ডের স্টিকার, দেখতেই পাচ্ছেন। যারা আমাদের চ্যানেলে আছেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো এটা হইতেছে আর্থিং। তো আর্থিংটা আমাদের 120 ফিটের মতন আর কি বোর্ডিং করা আছে। জেনারেলি সকল প্রকার বাসাবাড়ি আর্থিং আমরা এভাবে করে থাকি, যেভাবে নিয়ম। এবং আমাদের চ্যানেলে লাইটিং স্টারের ভিডিও আছে কিভাবে করা হয় এবং কিভাবে বাসাবাড়ির আর্থিং করা হয়, প্লেট আর্থিং, রড আর্থিং, বোর্ডিং আর্থিং এর নিউ ভিডিও দিয়ে আছে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়ারিংটি আমাদের কমপ্লিট। তো এখন আমরা লাইনটাকে চালু করব। তো চলুন যাওয়া যাক চালুর দিকে। দেখতে পাচ্ছেন ফুল ডিসপ্লেটা। তো ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হইতেছে আমাদের মেন নেট মিটারের সোলার, ওইটা হইতেছে ক্যাপাসিটার, যেটা আগে বললাম আর কি 15 কেভির ক্যাপাসিটার এটা। তো দেখতে পাচ্ছেন আমরা নিউবক্সটাকে খুলে এটাকে চালু করব। এখানে এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন ওটা হইতেছে নেট মিটারের, আর এগুলো হইতেছে বাসা বাড়ির মেন মিটার, আর এগুলো হইতেছে কাট আউট, প্রত্যেকটা মিটারের জন্য একটা করে। তো এখানে 1, 2, 3, 4 এভাবে মিটারের নাম্বার দেওয়া আছে। তো এখানে একটা মিটার ব্ল্যাঙ্ক আছে, যে মিটারটা আমাদের অফিসে ছিল না, যার কারণে একটা মিটার কম দিচ্ছি, যেটা আর কি পল্লবিত অফিসে ছিল না।
5, 6, 7 এভাবে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটাই, আমরা নাম্বার দিয়ে দিছি। একইভাবে আমরা কাট আউটেও নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে লাইনে নিয়ে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা আমরা কাট আউটের নাম্বার দিয়ে দিচ্ছি। তো এগুলো 100 এম্পিয়ার কাট আউট। তো আগে মেন সুইচ লাগিয়ে নিচ্ছিল মিস্ত্রি, তো পরে এগুলো আমি একটু রিপেয়ারিং করে যতটুকু সম্ভব ঠিক করছি আর কি, যতটুকু সম্ভব করা হয়েছে। তো প্রত্যেকটা কাজই আমাদের দেশে মালিকের বাজেট অনুযায়ী কাজটা করা লাগে, বিষয় সকলে জেনে থাকবেন। তো এখন লোডশেডিং দেওয়া হয়েছে, লোডশেডিং দিয়ে ফিউজগুলো ওঠানো হইতেছে, বা ট্রান্সফর্মার একটু কাজ আছে ওই পাশে বাহিরে, ওগুলা করতেছে, যার কারণে লাইনটা একটু বন্ধ। তো আমরা শুটিং করে দেখাবো, দেখতে পাচ্ছেন। তো আমাদের সম্পূর্ণ ওয়ারিংটা কমপ্লিট। এখন আমরা লাইনগুলো চালু করবো। তো দেখতে পাচ্ছেন যে সিটিগুলা তিনটা সিটি, এবং এখানে যে এমসি যেটা কথা বললাম আগে, যেটার মাধ্যমে সমস্ত যে লাইনটা এটা কন্ট্রোল করা হয়, তো এটার থেকেই সিটিতে কানেকশন করা হয়েছে, এবং এটার থেকে সরাসরি টাইমারে কানেকশন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 400 এম্পিয়ারের এমসি ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে ভোল্ট মিটার, এখানে সিটি ডায়াগ্রামগুলো এগুলাভাবে আর কি দেওয়া আছে। তো যারা এখানে দেখতে পাচ্ছেন টাইমারের কানেকশন যারা করেন তারা জেনে থাকেন, টাইমার কীভাবে কানেকশন এনে ভিডিও দিন। তো বিদ্যুৎ আসছে, এখন দেখতে পাচ্ছেন, আমরা চেক করে নিলাম। তো নিচের দিকে বন্ধ অবস্থায় নেই। তো এখন আমরা এমসিবিটি চালু করবো। তোমরা বেব মিটারের মাধ্যমে দেখে নিতেছি লিকেজ বা শর্ট সার্কিটের কোনো লাইন আছে কিনা, লিকেজ লাইন আছে কিনা দেখতে পাচ্ছেন। এমসিবিগুলা খুবই হার্ড অন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন নিচের দিকে লাইনটা আসছে, আউট হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন এমসিবিটা চালু করে নেব। এখন আমরা দেখতে পাচ্ছেন এখন এখানে কোনো লাইন আসেনি। তো এখানে আমরা টাইম করে নিব। তো প্রথমে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড দিয়ে ট্রাই করবো একটু। দেখতে পাচ্ছেন 20 সেকেন্ড করে নিলাম একটু লাইনটাকে চেক দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের লাইনটা আসছে, সেই এমসিবিটাকে আমরা এখন চালু করে নিলাম। এখন লাইনটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন 8 সেকেন্ড 9 সেকেন্ড এভাবে টাইম নিতেছে, 10 সেকেন্ড 11 সেকেন্ড 12 সেকেন্ড 13 সেকেন্ড এভাবে লোড নিতেছে। তো 20 সেকেন্ড হলে লাইনটা চলে আসবে। দেখতে পাচ্ছেন সাথে সাথে টাইম লাইনটা চলে আসছে। তো এখানে কত ফেসে কত অ্যাম্পিয়ার বা লোড নেওয়া হইতেছে এগুলাও কাউন্ট করবে, দেখতে পাচ্ছেন। তো এখনো পর্যন্ত বাসার কাজটি ফুল কমপ্লিট হয় না, যার কারণে বাসায় এতটা লোড নেই। তো এখানে সামথিং কিছু লোড আছে। তো এখানে 424 ভোল্ট এবং অন্যান্য যে ফ্রিকোয়েন্সি, হার্টস, ভোল্টেজ এরকম সমস্ত কিছু এখানে করা আছে, যার মাধ্যমে দেখা যায় এবং সিলেকশন করা যায়। দেখতে পাচ্ছেন এইগুলা মিটারগুলো অনেক ভালো, এগুলার অনেক ভালো সার্ভিস, তোমরা সচরাচরই এগুলো লাগিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এখানে সকল লোডই দেখে যাচ্ছে, কত বেশি কত অ্যাম্পিয়ার আছে, লোড আছে, ভোল্টেজ আছে। তো এগুলা সবগুলাই দেখিয়ে নিতেছে, ফ্রিকোয়েন্সি, হার্টস। তো দেখতে পাচ্ছেন তো এখন আমাদের ওয়ারেন্টি সম্পূর্ণ শেষ। এখন দেখতে পাচ্ছেন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো যেটা আমরা ফার্স্টে দেখাইছি, তো সেটা লাস্টে দেওয়াটা বেটার, না দিলে দেখা যাচ্ছে ভিডিওটা ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন তো এখানে 250 সেকেন্ড, মানে কোনো মিনিটের হিসাব না, এটা শুধু সেকেন্ড। তো এটা শুধু সেকেন্ডের মিটার, এখানে শুধু সেকেন্ডটা দেওয়া হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছেন টাইম ল্যাপসের মাধ্যমে দেখিয়ে নিলাম। তো খুব দ্রুত রান হইতেছে, দেখতেই পাচ্ছেন দ্রুত রান হইতেছে এটা।
আমরা টাইম লসের মাধ্যমে দেখানোর কারণে দ্রুত রান হইতেছে। তো জেনারেলি সঠিক যেভাবে সেকেন্ড সেভাবে আসবে। তো এখন আমরা স্মুথলি ভাবে দিয়ে নিছি জেনারেল ভাবে। দেখতে পাচ্ছেন 247, 48, 49, 50। তো দেখতে পাচ্ছেন সরাসরি লাইনটা নিয়ে নিল। তো এরপর দেখতে পাচ্ছেন লাইনগুলা লোডগুলা রানিং হয়েছে, মানে চলতেছে। তো যে নেট মিটার যে সোলারটা আছে, যারা সোলারের লোক আর কি, তারা সেই সোলারের লাইনগুলো দিয়ে যায়। তো যারা কাজ করছেন অবশ্যই তারা জেনে থাকবেন। তো এটা সুইচ গিয়ার থেকে যে লোকগুলো আসছে, মানে একটা সংস্থা, ওইখান থেকে সেটার কাজগুলো করে যায়। তো এখানে বলতে মাপা ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে আছে। তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক্যাল স্যানিটারি, এরকম 3 বেস ওয়ারিং আরো দিয়েছে, চাইলে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।